এ বন্ধুরে, এই মাথার মধ্যে গাঁথি বাঁধিয়া সকল কাপড় চোপড় ভিতরের মধ্যে রাখিয়া এমন ভাবে ডাক দিয়া কয়, যা আল্লাহ দিত আব্দুল কাদিরের দরবারটা আগুন দিয়া জ্বালায়া দিত। এই কথা বলতে দেরি কইছে রে, তাকায়া দেখে পিছনে আমার আল্লাহ তাআলার ওই আব্দুল কাদিরের দরবারে দাও দাও কইরা আগুন জ্বলতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই কাপড়ের গাঁথি বানাইয়া একটা দৌড় মারছে, বালতি লইছে পানি লইয়া, যেই মাত্র গাউসে বাকার দরবারে আগুন নিবাইতে গেছে রে, আমার আব্দুল কাদের জিলানী তিনি ঘর থেকে বাহিরে হইলেন। ডাক দিয়া বলে, এ পাগলা কি করো রে হুজুর, আপনার দরবারে আগুন লাগছে, আগুনটা নিবানোর জন্য আসলাম। গাউসে বাগ ডাক দিয়া বলে, পাগলা রে আগুন কেউ লাগাই নাই, আগুন তুমি নিজেই লাগাইয়া দিয়েছ। ডাক দিয়া বলে, হুজুর আমার কাপড়ের গাঁটটি ওইখানে রে। আমার গাউসে বাগ কই, না না না, তুমি এই আগুন লাগাইছো, আমি আব্দুল কাদের জিলানী জানি। এই পাগলা কই, হুজুর দেরি করা যাবে না, গাউসে পাক আপনার দরবার আগুনে ফুইরা যায়। গাউসে পাক কই, আগুন তো তুমি লাগাইছো, তুমি নিবাইয়া দাও। হুজুর এত বড় সর্বনাশ আমি করতে পারি না গো। ডাক দিয়া বলে, পাগলা তুমি মনে করেছো 12 বছর ধইরা আমার দরবারে তুমি বাথরুম পরিষ্কার করো, গোলামি করো, আমি তোমার কিছুই দেই নাই। আর রাতের বেলা চুরাইছে তারে কুতুব বানাইয়া দিয়েছে, আর 7টা মেরে ছেলে বানাইতে দেরি করি নাই। পাগলা তুমি যে জমানে বলছো আব্দুল কাদিরের দরবারে আগুন লাগিয়া যা, বলতে দেরি হইল, আমি আব্দুল কাদিরের বাড়িতে আগুন লাগতে দেরি হয় নাই, কারণ তোমারে আমি আব্দুল কাদের কত আগে কুতুবের দরজা দান করে দিয়েছি। অলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলাম, তুমি রাসূলের প্রাণ পিয়ারা, মা ফাতেমার নয়ন তারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, অগকুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। বলে মুরিদ মনে করেছো বাথরুম পরিষ্কার করো, আমি তোমার কিছুই দেই নাই, তোমার যে কুতুবের দরজা দান করলাম, তুমি তোমার জবান দিয়া বলো, আল্লাহ আমার বড় পীরের দরবার আগুনটা নিবাইয়া দাও। করে হুজুর এই কথা বললে কি আগুন নিবব? বলে বইলা দেখো না রে পাগলা, কুতুব যেটা বলে সেটা হয়ে যাইতে দেরি হয় নাই। মান আরাদা দুনিয়া ফালাকুদ দুনিয়া, ওয়া মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা, ওয়া মান আরাদাল মাওলা ফালাকুল কুল। পাগলা তুমি তোমার জবানে বইলা দেখো, এই আগুন না নিবলেই তো তুমি আমারে ধরবা। এই বাথরুম পরিষ্কার করিন না। ডাক দিয়া বলে, এই আব্দুল কাদিরের দরবারের আগুন, আমার মুর্শিদের দরবারের আগুন তুমি নিবতে দেরি করো না। এই কথা বলতে দেরি হয়েছে রে, তাকায়া যায় গাউসে পাকের দরবারে যেই জায়গায় আগুন লাগছে, এই কথা বলার সাথে সাথে নিবতে দেরি হয় নাই, একটা বিন্দু পরিমাণ জিনিসও ক্ষয়ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয় জননী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল। এ মুসলমান, আমার গাউসে পাক
আব্দুল কাদের জিলানী তিনার জীবনী থেকে পাইলাম হুজুর গাউসে পাকের একটা খাদেম ছিল 12 বছর তিনি আমার গাউসে পাকের দরবারে খেদমত করেছে। কি করছে জানেন নি? গাউসে পাকের দরবারে বাথরুম পরিষ্কার করছে, গাউসে পাকের দরবারে এমন ভাবে শাহিদারি করেছে, বাবর সিগিরি করছে, পাক শাক রান্না বান্না করেছে। এই পাগলা ঘুম থেকে ওইটা শুনে রে আমার গাউসে পাক নাকি একটা সুররে কুতুব বানায়া দিয়েছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এই খাদেম ডাক দিয়া বলে 12 বছর ধরে এই আব্দুল কাদেরের দরবারে আমি গুনামি করি আর আমারে কিছুই দেয় নাই। রাতের বেলা সুরাইছে কুতুব বানায়া দিয়েছে। আবার শুনছি গত কিছুদিন আগে নাকি 7টা মেরে আব্দুল কাদের জিলানী দোয়া কইরা ছেলে বানায়া দিয়েছে। যা যা আর দরবারে থাকতাম না। এতদিন আব্দুল কাদের জিলানী মুর্শিদ মুর্শিদ বলছে রে, এখন আর মুর্শিদ মুর্শিদ বলেন আরে এ দৌলতবাড়ি দরবারের ভক্তবৃন্দরা মুর্শিদ রে চিন্না যাইবা মুর্শিদ কি করতে পারে আর না করতে পারে। এতদিন আব্দুল কাদের জিলানী মুখে নেই নাই বেয়াদবি হয়ে যাবে আর এখন কয় আর আব্দুল কাদেরের বাড়িতে থাকবো না। আব্দুল কাদেরের ইনসাফ নাই। মাথার মধ্যে 12 বছরের সব কাপড় চোপড় গাঠটির মধ্যে বাঁধছে। এই গাঠটি বাইন্দা মাথার মধ্যে নিয়ে কয় না 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 জিনে রাত্রে বেলা আইসে সুররে কুতুব বানায় আর 7টা মেরে ছেলে বানায়। আমি যে 12 বছর ধরে গোলামি করে আমার কিছু দেয় নাই, সব কাপড় চোপড় গাঠটির মধ্যে বাঁধছে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন আপনারা যারা খেদমত করেন। এ বন্ধুরে এই মাথার মধ্যে গাঁটটি বাঁধিয়া সকল কাপড় চোপড় ভিতরের মধ্যে রাখিয়া এমন ভাবে ডাক দিয়া কয় যা দুনিয়ার আরজিত করলাম আমার কিছু দেই নাই, আমারে কিছু দেই নাই। 7টা মেরে ছেলে বানাইছে আর সুররে কুতুব বানায় আর আমি কি দোষ করলাম? এই কথা বলিয়া মাথার মধ্যে কাপড় চোপড় লইয়া যেই মাত্র বাড়ির দিক দিয়া রওনা করছে। যাইতে 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 বাজান কয় 12 বছর ধইরা যার দরবারে নুন খাইছি রে একটা বার একটু দরবারটা তাকায় দেখি এই যে দৌলতবাড়ি দরবারের গেটটা আছে মনে করেন পিছনে দিয়া রওনা করতেছিল রে। যাওয়ার সময় তাকায় কইল দেখি আল্লাহ দিত আব্দুল কাদেরের দরবারটা আগুন দিয়া জ্বালায়া দিত। এই কথা বলতে দেরি কইছে রে, তাকায়া দেখে পিছনে আমার আল্লাহ তাআলার ওই আব্দুল কাদেরের দরবারে দাও দাও কইরা আগুন জ্বলতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই কাবরের গাঁটটি বানাইয়া একটা দৌড় মারছে। বন্ধুরে আমার দরবারে গুলামি করলে কি লাভ? দরবারে গুলামি করলে কি লাভ? গুলামি করলে কি লাভ? মুনিবের চাইতে গুলাম হওয়া বড় দামি। গুলামের চাইতে মুনিবের চাইতে গুলাম হওয়া বড় দামি। এই দরবারে আমার জকির ভাই আছে, আমার এই ভাইজান আছে, এরপরে নিয়ামুল ভাই আছে, অনেক ভাইয়ের আছে নাম না জানা আমার এলাকার মানুষ আছে। অনেকে আইসা পাগলের মতো হয়ে যায় এই দরবারের খেদমত করার জন্য। কেউ যায় বাথরুম পরিষ্কার করতে, অথচ তিনি কোটি কোটি টাকার মালিক। কথা কোন ঠিক নেই? নিজে কোটি কোটি টাকার মালিক, নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, MBBS ডাক্তার পর্যন্ত দরবারের মুরিদ আছে। আয়া দরবারে ঝাড়ু দিবার জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয় জানো নি রে? কেন পাগল হয়? মুনিবের চাইতে খাদেমে হওয়া বড় দামি। আল্লাহু আকবার বলেন। এই আগুন যে মাত্র লাগছে বাজার বালতি লইছে পানি লইয়া যেই মাত্র গাউসে পাকের দরবারে আগুন নিবাইতে গেছে রে আমার আব্দুল কাদের জিলানী তিনি ঘর থেকে বাহিরে হইলেন। ডাক দিয়া বলে এ পাগলা কি করো রে হুজুর? আপনার দরবারে আগুন লাগছে, আগুনটা নিবানোর জন্য আসলাম। গাউসে পাক ডাক দিয়া বলে পাগলারে আগুন কেউ লাগাই নাই, আগুন তুমি নিজেই লাগায়া দিয়েছো। ডাক দিয়া বলে হুজুর আমার কাপড়ের গাঁটটি ওইখানে রে। আমার গাউসে পাক কই না 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 তুমি এই আগুন লাগাইছো আমি আব্দুল কাদের জিলানী জানি। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এই পাগলা কই হুজুর দেরি করা যাবে না, গাউসে পাক আপনার দরবার আগুনে ফুইরা যায়। গাউসে পাক কই আগুন তো তুমি লাগাইছো, তুমি নিবাইয়া দাও। হুজুর এত বড় সর্বনাশ আমি করতে পারি না গো। ডাক দিয়া বলে পাগলা তুমি মনে করেছো 12 বছর ধইরা আমার দরবারে তুমি বাথরুম পরিষ্কার করো, গোলামি করো, আমি তোমার কিছুই দেই নাই। আর রাতের বেলা সুরাইছে তারে কুতুব বানায়া দিয়েছে আর 7টা মেরে ছেলে বানাইতে দেরি করি নাই। পাগলা তুমি যে জমানে বলছো আব্দুল কাদেরের দরবারে আগুন লাগিয়া যা, বলতে দেরি হইল আমি আব্দুল কাদেরের বাড়িতে আগুন লাগতে দেরি হয় নাই, কারণ তোমারে আমি আব্দুল কাদের কত আগে কুতুবের দরজা দান করে দিয়েছি।
আর জোরে জোরে আল্লাহু আকবার। অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের। আরে জবানটা খুলেন। আমি যখন গাউসে পাকের সামনে ওয়াজ করি আমার শরীরে পশম দাঁড়ায় যায়, কারণ এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার নামের গুণে আগুন পানি হয়ে যাইতো। সুবহানাল্লাহ কয় না রে? অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলাম। তুমি রাসূলের প্রাণ পিয়ারা, মা ফাতেমার নয়ন তারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, অগকুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের লানি। দিয়া বলে মুরিদ, মনে করেছো বাথরুম পরিষ্কার করো, আমি তোমার কিছুই দেই নাই। তোমার যে কুতুবের দরজা দান করলাম, তুমি তোমার জবান দিয়া বলো আল্লাহ আমার বড় পীরের দরবার আগুনটা নিবাইয়া দাও। করে হুজুর এই কথা বললে কি আগুন নিবব? বলে বইলা দেখো না রে পাগলা, কুতুব যেটা বলে সেটা হয়ে যাইতে দেরি হয় নাই। মান আরাদাদ দুনিয়া ফালাকুদ দুনিয়া, ওয়া মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা, ওয়া মান আরাদাল মাওলা ফালাকুল কুল। পাগলা তুমি তোমার জবানে বইলা দেখো, এই আগুন না নিবলেই তো তুমি আমারে ধরবা। এই বাথরুম পরিষ্কার করিন না, ডাক দিয়া বলে এই আব্দুল কাদিরের দরবারের আগুন, আমার মুর্শিদের দরবারের আগুন তুমি নিভতে দেরি করো না। এই কথা বলতে দেরি হয়েছে রে, তাকায়া যায় গাউসে পাকের দরবারে যেই জায়গায় আগুন লাগছে, এই কথা বলার সাথে সাথে নিভতে দেরি হয় নাই, একটা বিন্দু পরিমাণ জিনিসও ক্ষয়ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান, আমি জানি আমার হায়াতে জিন্দেগি প্রায় শেষের পথে আইসা গেছে বাজান। জীবনে যত দিন বাইটা থাকবেন রে, মুর্শিদ কেবলার ওলিদের সোহবতে থাকবেন। তবে আল্লাহর ওলি যিনি হবেন তিনার মুর্শিদ কেবলার একটু যাচাই বাছাই কইরা নিবেন। এই জমিনে ভণ্ড পীরের আবির্ভাব আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এই জমিনে ভণ্ড পীরের আবির্ভাব আছে। কথা কন, যেখানের আসল আছে এটার নকল বেশি। কথা কয় না? আরে আমাদের দেশে এটাই সম্ভব। নকলটার মধ্যে সিলগালা লাগায়, নকলের মধ্যে সিল লাগাইয়া কয় এটা আসল, নকল হইতে সাবধান। এই দৌলতবাড়ি বখতিয়ারউদ্দিন রেজভী হুজুর কেবলার দিকে তাকাইয়া দেখবেন একটা শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে থাকবেন, গোলামি করবেন, তবে একটু যাচাই করে নেবেন। ওলিরা যাচাই করতে গেলে আপনার কোনো সমস্যা নাই, কারণ আমরা হক্কানি ওলির দরবারে থাকতে চাই, জীবনটা ওলির কদমে বিলাইয়া দিতে চাই, কারণ আমরা আল্লাহর ওলির কদমে যাইতে গেলে নবী পাবো। কথা কোন ঠিক কিনা? এ বাজান, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি? ওই আল্লাহর ওলির দরবারে প্রায় 12 বছর জীবন্ত নৌকা পর্যন্ত উঠাইয়া দিয়েছিল হযরতে আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে আমি গোলাম পড়াশোনা করি। ওই মাদ্রাসার মধ্যে একজন আলেম ছিলেন, ওই আলেমটার নাম কইল আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন বাজান, ওই কিতাবের নাম কইল কারামতে গাউসুল আজম। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন একটা মহিলা 12 বছর ধরে দাজলা নদীর কিনারের মধ্যে কান্না করে। আমার গাউসে পাক তিনি ছোটবেলা, তিনি মোটামুটি বয়স ওই নদীর কিনারের মধ্যে দিয়া যায়। আপনি
আপনি নদীর কিনারে কেন কান্না করেন? মহিলাটা ডাক দেয়া বলে, এ পাগলা রে, আমি 12 বছর ধরে এই নদীর কিনারে কান্না করি। আমার একটা ছেলে ছিল রে, ওই ছেলেটারে আমি বিয়ে করাইলাম, বিয়ে করাইয়া বরযাত্রী সহকারে এই নদী পার কইরা ওই পাড়ের মধ্যে বিয়ে করাইয়া আসার সময় নদীর ভাঙনে একটা ঝড় তুফানের কারণে আমার ছেলে মেয়ে সহকারে, আমার ছেলের বউ সহকারে সকলে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইছি, মাটিতে আবার শুইতে হবে, মাটিতে আবার শুইতে হবে। তারাতান উখরা, মাটি থেকে আমার আল্লাহ আবার উঠাবেন। এ মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মারে 12 বছর ধরে আপনি কান্না করেন? বলে হা, 12 বছর ধরে কান্না করে গো। নারে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দৌলতবাড়ি দরবার শরীফ, হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আই বড় পীর আব্দুল ওয়াশেষ, এখন একটু একটা কালাম গায়ে শেষ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয় জননী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল। বাজান হাতরা তুলেনছেন, হাতরা তুলেন, একটা তুললে গেলাম বাইদ গিয়ে ফাইতেন না, ওইটা ওলির দরবার। হাতটা তুলেন জোরে। আমার নিজের লেখা একটা গজল, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল, ব্যাপক। একবার একটা সার গান গাইছিলাম 2 বছর আগে, এটা এই বছর ভাইরাল হয়েছে। দরবারে সার গান গাওয়া যেত না, আমার নিজের লেখা একটা গজল। একটু হাতটা তুলেন, লারা দেন চাই। কার কার মোবাইল আছে একটু লাইটটা বাজান না, লাইটটা বাজান, ফ্ল্যাশ লাইট দেন। এই যুবক ভাই একটু ফ্ল্যাশ লাইটটা দেও, দেও জোরে জোরে, ফ্ল্যাশ লাইটটা দেখেন দেখি, লারা দেন। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব লা। মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হায় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। ওই নবীর দিদার চাইয়ে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হ্যায় এমন খুশির দিন,
রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন, সুবহানাল্লাহ। আরে পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জলস করেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাজান আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ হিসাবে আমার একটা সময় মনে আছে ভাই, আমার রফিক ভাইরে বলি, এই দরবারে আমার মনে আছে এখানে জামাল উপস্থিত, আল্লাহ চাইলে কি না করতে পারে। 2016 সাল আমি স্টেজে বয়া মাগরিব নামাজ থেকে ফজর পর্যন্ত বয়ে রয়েছি, 5 মিনিট টাইম নি ভাই। আল্লাহু আকবার বলবেন না? এই দরবারে মনে আছে আমার 5 মিনিট 2 মিনিট একটু কথা বলার জন্য। আমার বাড়ি তো দিতপুরা বিজয়নগর, ওই যে আরিয়ল অনেক হুজুরের অনেক মুরিদান আছে, কিন্তু তখন তো ছোট ছিলাম, ছাত্র ছিলাম, মনে একটা আশা ছিল, আল্লাহ এই ময়দানে যদি একটু রসুলের শান ওলি শান নিয়ে যদি কথা বলতাম। হুজুর কেবলা নিজে দাওয়াত করাইছে, এই বছরে এই সম্মান কে দিছে? জোরে বলেন কে দিছে? হুজুর কেবলা সাহেবজাদা উনি নিজে ফোন দিয়ে কইছে, ভাইজান দাওয়াতটা ঠিক আছে নি, আজকের দিনে এটা আমার মানে মনের আনন্দে আজকে ইচ্ছা করলে আরেকটা মাহফিল ডাকার সম্ভব ছিল, কেননা আপনাদের দুয়ার বরকতে প্রতি রাতে তো অন্তত 10-15 হাজার টাকা করে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমার আক্ষেপ আল্লাহ তাআলা পূরণ করছে। কেমনে করে দেখেন, ওলির দরবারে গোলামি করলে আল্লাহ দিতে পারেনি? আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার জন্য এই অযোগ্যহীন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, এই দরবারের প্রতিটি মানুষের অন্তরের মাকসুদ আল্লাহ পূর্ণ করেন, এবং ভক্তবৃন্দ যেইখান থেকে এসেছেন সকলকে আল্লাহ তাআলা এই দরবার থেকে যেন গুনাহ মাফ করাইয়া ধন্য করেন। সকলে জোরে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ছোট ভাইয়ের কাছে যে মিডিয়া, তার কাছে আমার ভিজিটিং কার্ড আছে, যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আমার ছোট ভাইটা আপনাদের কাছে যাবে। জি, স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়া মাহফিলের আশেপাশে, আপনারা আমার এই ভাইজানের কাছ থেকে নিয়ে যাবেন, কামাল ভাই না, কামাল ভাইয়ের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো কোনো জায়গায় ময়দানে কথা বলার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ কথা বলবো। এই বলে আমি জাহিদুল ইসলাম ফারুকী বিদায় নিচ্ছি।